আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজ আবার ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ঘুরতে যাচ্ছি আমি একলাই। আছে সাথে কেউ নেই। তো দেখি কোথায় যেতে পারি। এখন হাঁটছি পোস্তগোলা ব্রিজের রাস্তা দিয়ে। তো ভাবছি ব্রিজের উপর দিয়ে ঘুরে চলে আসবো। তো যাচ্ছি ব্রিজের উপর দেখি কিরকম ঘুরতে পারি। আর এমন টাইমে ঘোরার মতো কিছু নেই এখানে। রাস্তা পুরো ফাঁকাই থাকে। আজকে বিকাল টাইম আমি যখন যাচ্ছি তখন ৪টা বা ৩:৩০ এরকম বাজে। তো রাস্তা এখন পুরোই ফাঁকা। আর এদিকে এখন তেমন লোকজন নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর রাস্তা এখন পুরোই ফাঁকা। এদিকে তেমন লোকজন নেই, কারণ এই টাইমে লোকজন আসে না তেমন ঘোরার জন্য। আমি একলাই চলে গেলাম ঘুরতে, কারণ আজকে ফ্রেন্ডরা সব ব্যস্ত। অনেক ফ্রেন্ডের কাজ করছে। আর আমার সাব্বির বন্ধু যে ওর কারখানায় অনেক কাজ চলছে। কারণ আপনারা জানেন এটা ঈদের টাইম। এখন অনেক কাজ চলে, ওদের কাজের চাপ অনেক বেশি। তো এখন আমি একলাই চিন্তা করলাম যে আমার তো নিজের চ্যানেল, আমার চ্যানেল তো ভিডিও আপলোড করতে হবে নাকি? তাই আমি একলাই চলে আসলাম ভিডিও করার জন্য। দেখি কীরকম ভিডিও করতে পারি। আর আমার ভাই ব্লগ কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর আমার ভিডিওতে তো ভাই ভিউই আসে না, সে কথা নাই বললাম। আর এই দেখুন, এই যে আমি জানি না কেমন লাগে আমাকে, তাই বাদ দেই। তো আমার ভিডিওতে যেমন ভিউ আসে না যেটা বলতেছিলাম, ভিডিওতে ভিউ আসবে কীভাবে? সাবস্ক্রাইবার তো নেই, সাবস্ক্রাইবার মাত্র একজন। তাও কে করছে জানি না, ধন্যবাদ আপনাকে করার জন্য সাবস্ক্রাইব। আর আমি একটা সাবস্ক্রাইবারই আমার সাথে আছে। আর ভিডিওতে তেমন ভিউ বলতে আসি না। গত ভিডিওতে 2টা ভিউ আসছিল মনে হয়। আর এই ভিডিওতে কয়টা আসবে জানি না। আর প্রথম ভিডিওতে 16টা ভিউ আসছিল, অনেক কম। তারপরও চেষ্টা করছি। আপনারা সাপোর্ট করবেন অবশ্যই। তো চলে আসলাম পোস্তগোলা ব্রিজে। দেখুন ব্রিজটার অবস্থা কীরকম। তো এই যে আমার পিছনে এখন দেখা যাচ্ছে অনেকগুলো লঞ্চ না, বড় বড় আ জাহাজ আরকি। যাই হোক, ওদিকে সেনানিবাস না দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি শিওর না। সেনানিবাস শিওর। ওদিকে সেনানিবাস। তো আমি এখন আছি ব্রিজের একদম মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি। দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা। দেখুন এই যে আমার পিছনে নদী। নদীর অবস্থা ভাই আর কি বলবো? এই তো আপনারা সবাই জানেন বুড়িগঙ্গা নদীর অবস্থা কী? বুড়িগঙ্গার অবস্থা অনেক খারাপ, কারণ মানুষ ময়লা ফেলতে যে জিনিসটা করছে পানিটার সাথে, এই যে পানিটা দেখতে পাচ্ছেন আপনারা, লঞ্চটা যাচ্ছে। এটা বালুর লঞ্চ। এই লঞ্চে করে বালু উঠানো হয়। তো এই যে দেখেন রাস্তাগুলো। এখন চলছে ভালো এই রাস্তাটা। মানে ব্রিজটা না কাঁপে, ব্রিজটা কিন্তু কাঁপে। বড় বড় গাড়ি গেলে, ট্রাক গেলে ব্রিজটা কাঁপে। কিন্তু এটা কি আমি জানি না স্প্রিং আছে নাকি এটা ব্রিজের কোনো সমস্যা, সেটা আমি বলতে পারবো না শিওরভাবে। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আমার ক্যামেরা তেমন ভালো কোয়ালিটির না। তারপরেও আমার কাছে দৃশ্যটা অনেক ভালো লাগছে, কারণ জায়গাটা অনেক মনোরম লাগছে আমার কাছে। এই টাইমে এসে ঢাকা শহরে এরকম পানির কাছে জায়গায় দাঁড়িয়ে আছি, নদীর কাছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা কীরকম ভিডিও করছি আমি একটু জানাবেন আমাকে। ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমাকে জানাবেন অবশ্যই। যদি ভিউ আসে তাহলে জানাবেন। যদি কেউ দেখেন আরকি, আমার ভিডিও তো কেউ দেখেই না ভাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রীতিমতো অনেক কম। তো আশা করব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা। আর যারা ব্লগ দেখতে পছন্দ করে তাদের মাঝে শেয়ার করবেন। আর আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব এখন থেকে। এটা আমার 3rd ভিডিও। তো আশা করি ভালো লাগছে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন আমাকে কী কমতি আছে আমার ভিডিওতে, আর কী ভালো লাগছে, কী ভালো লাগছে না সেটাও বলবেন। এই যে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। নদীটা অনেক সুন্দর, কিন্তু গন্ধ অনেক বেশি এদিকে। বাজে দুর্গন্ধ আছে এখানে অনেক। কারণ মানুষ নৌকা নৌকা থেকে ট্রলার থেকে ময়লা ফেলতে পানিটা অনেক দূষিত করে ফেলছে। এখানে আমাদেরও দোষ আছে ভাই। আমরাও অনেক কিছু করি এখানে। সেগুলো নাই বললাম। মাঝে মধ্যে যখন ঘুরতে যাই তখন এটা ওটা থাপ করে পানিতে ফেলে দেই ফিকে। কে দেখবে? দেখার কে আছে? কিন্তু ভাই এটা আমাদেরই ক্ষতি হয়। আমাদের নিজেদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা হচ্ছে। তো আমাদের একটুখানি সাবধান হয়ে চলা উচিত। এই পানিগুলো সেফ রাখা দরকার। কারণ এগুলো আমাদেরই সম্পদ, আমাদের দেশেরই সম্পদ। এগুলো ভালো রাখা আমাদের দায়িত্ব। আর এই পানিতে আমাদের জীবন, পানিতে আমাদের মরণ হিসাবে, কারণ পানি না থাকলে আমরা বাঁচতাম না। তো অবশ্যই আমরা চেষ্টা করবো পানিটা ফ্রেশ রাখার জন্য, ভালো রাখার জন্য। পানিতে ময়লা আবর্জনা ফেলবো না। আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই বলবেন। আর বেশিক্ষণ নেই আমি।
ভিডিওটা শেষ করে দেবো একটু পরেই, যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাবো এখন। কারণ আমি একলাই আসছিলাম, আজকে সাথে কেউ ছিল না, তো একলাই ঘুরলাম। জানি না ব্লগটা কেমন হয়েছে, আমার কথাবার্তা কেমন হচ্ছে জানি না, এখন ভয়েস ওভার করছি আমি। ভিডিওতে ডাইরেক্ট কথাই বলতাম, কিন্তু রাস্তার শব্দ শুনতে আমি ডাইরেক্ট কথা বলতে পারিনি। জানি না কেমন হয়েছে, অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, তারপরে বলবেন আমাকে ভাই, হ্যাঁ, যে কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে আপনার, হ্যাঁ। আর আমাকে বলবেন আমাকে কেমন লাগছে, হ্যাঁ, আমি কিন্তু বুড়ো হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো আজকের জন্য এইটুকুই ছিল। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।